হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে কিছু প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব। দেখো, তোমরা এই জ্ঞানচক্ষু থেকে উৎসটাকে খুব ভালো করে পড়বে। উৎসটাকে দেখে নাও কি আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে জ্ঞানচক্ষু গল্পটি গৃহীত হয়েছে। দেখে নাও ভালো মতো। দেখো, তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নের জন্য কি পড়তে হবে। 1 নম্বরের প্রশ্ন, কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল? উত্তর হবে নতুন মেশোকে দেখে। পরের প্রশ্ন দেখো, নতুন মেশোমশাই ছিলেন একজন লেখক, গায়ক না বই প্রকাশক, চিকিৎসক? উত্তর হবে তোমাদের লেখক। পরের প্রশ্নটা দেখো, তপনের লেখা গল্পটি তার মেশোমশাইকে কে দিয়েছিল? উত্তর হবে ছোট মাসি। পরের প্রশ্ন দেখো, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে জহুরি বলা হয়েছে তপনের মাসিকে, দেখো তপনের বাবাকে, নাকি তপনের মাকে, নাকি তপনের নতুন মেশোকে? উত্তরটা হবে তোমাদের তপনের নতুন মেশোকে। পরেরটা দেখো, তপনের মেশোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর হবে তোমাদের সন্ধ্যা তারা পত্রিকা। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন দেখো, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তরটা দেখে নাও। উত্তরটা হবে তোমাদের সন্ধ্যা তারা। কখন তপনের চোখ মার্বেল হয়ে গেল? উত্তরটা দেখে নাও। তপন যখন শুনল তার নতুন মেসোমশাই একজন লেখক, তখন তার চোখ মার্বেল হয়ে গেল। উত্তরটা এত পর্যন্ত। পরের প্রশ্নটা দেখে নাও, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয় তপনের সন্দেহ ছিল? উত্তরটা দেখে নাও। উত্তরটা হবে একজন লেখকও যে সাধারণ মানুষের মতন হতে পারে, তাদের আচরণ যে আর 5টা মানুষের সাধারণ মানুষের মতনই হয়ে থাকে, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। তারপরের প্রশ্নটা দেখে নাও, কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? উত্তরটা হবে নতুন মেশোকে দেখে। তাহলে ছোট মেশোমশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। তারপরের প্রশ্ন দেখো, তপনের নতুন মেশো কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটা তোমরা দেখে নাও। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে প্রধান চরিত্র তপনের নতুন মেশোমশাই পেশা কি? অধ্যাপক ছিলেন। তিনি অধ্যাপক। পরের প্রশ্নটা দেখে নাও, তপনের লেখা গল্প দেখে ছোট মেশোমশাই কি বলেছিলেন? উত্তরটা দেখে নিও, এখান থেকে এত দূর হবে, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন দেখো, লেখার প্রকৃত মূল্য বুঝবেন নতুন মেশোই বুঝবে। লেখার প্রকৃত মূল্য কেবল নতুন মেশোই বুঝবেন কেন? উত্তরটা দেখে নাও। তপনের নতুন মেশো একজন নামকরা লেখক, তাই লেখক মানুষ হিসাবেই তিনি তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবেন। উত্তরটা এখানে শেষ হবে। পরের প্রশ্ন দেখো, এই সন্ধ্যা তারা পত্রিকায় লেখা ছাপার প্রসঙ্গে তপন মেসোমশাইকে কি বলেছিলেন? উত্তরটা দেখে নাও। উত্তরটা, সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক ছিলেন তপনের মেসোমশাইয়ের পরিচিত, তাই তপনের লেখা দেখে মেসোমশাই বলেছিলেন যদি তিনি সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদকের লেখা ছাপানোর কথা বলেন তাহলে সম্পাদক মশাই না বলতে পারবেন না। উত্তরটা এখানে শেষ হচ্ছে। দেখে নাও, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। চায়ের টেবিলে কোন কথাটা ওঠে? উত্তরটা দেখে নাও। বিকালে চায়ের টেবিলে ওঠে তপনের গল্প লেখা আর মেসোমশাই তা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথা চায়ের টেবিলে ওঠে। উত্তরটা এখানে শেষ হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, তপন তার গল্পর লেখার কথা প্রথম কাকে বলেছিল? উত্তরটা হবে ছোট মাসিকে বলেছিল। পরের প্রশ্নটা দেখে নাও, এমন সময় ঘটল সেই ঘটনা। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তরটা দেখে নাও। ছোট মাসি আর মেসোমশাইয়ের সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসার কথা বলা হয়েছে। উত্তরটা এখান থেকে এত পর্যন্ত। বইটা একটু দাগানো, তাই কিছু মনে করো না। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? উত্তরটা দেখে নাও।
ছাপার অক্ষরের প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাটা তার কাছে কি মনে হয়েছিল? অলৌকিক মনে হয়েছিল। পরের প্রশ্নটা দেখে নাও, তপনের লেখা গল্পটির নাম কি ছিল? তপনের লেখা গল্পটির নাম ছিল হচ্ছে প্রথম দিন। পরের প্রশ্ন দেখে নাও, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের সংকল্পটি কি ছিল? উত্তরটা দেখে নাও। দেখো এবার 3 নম্বরের প্রশ্নের জন্য, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? দেখে নাও উত্তরটা। উত্তরটা এখান থেকে এত দূর পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপন কোথায় নতুন মেশোকে দেখেছিল? কিভাবে তপনের নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল? উত্তরটা দেখে নাও। উত্তরটা এই পর্যন্ত শেষ হবে। পরের প্রশ্নটা দেখে নাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? তাকে অলৌকিক বলার কারণ কি? উত্তরটা দেখে নাও। উত্তরটা এখানে শেষ হচ্ছে। পরের প্রশ্ন দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোল কথাটির অর্থ কি? কোন ঘটনায় এই শোরগোল পড়ে? উত্তরটা দেখে নাও। প্রশ্ন দেখো, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। এই সব কথা বলতে কি বোঝানো হয়েছে? তপনের হারিয়ে যাবার কারণ কি? উত্তরটা দেখে নাও। প্রশ্ন দেখো, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? উত্তরটা দেখে নাও। দেখে নাও, যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সেই আহ্লাদটা খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাবার কারণ কি? উত্তরটা দেখে নাও। উত্তরটা এখানে শেষ হচ্ছে। উত্তরটা এইখানে শেষ হচ্ছে। 5 নম্বরের প্রশ্নের জন্য দেখে নাও, সত্যি তপনের জীবনের সব থেকে সুখের দিন এলো আজ। কোন দিনটির কথা এখানে বলা হয়েছে? দিনটির সম্পর্কে এই উচ্ছ্বাসের কারণ লেখো। উত্তরটা দেখে নাও। উত্তরটা তোমাদের এইখানে শেষ হচ্ছে। পরের প্রশ্ন দেখো, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটির পরিচয় দাও। দেখে নাও। তোমাদের উত্তরটা এখানে শেষ হচ্ছে। দেখে নাও ভালো করে।